আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমরা চলে আসছি কেরানীগঞ্জের হযরতপুর হাটে এবং বর্তমানে অবস্থান করছি মহিষের হাটে। মাশাআল্লাহ, খুব চমৎকার চমৎকার কিছু মহিষ কিন্তু আমরা এই হাটটিতে আজকে দেখতে পাচ্ছি। এইখানে একটি নীলিরাবি জাতের মহিষ কিন্তু দেখা যাচ্ছে এবং মাশাআল্লাহ এটা হচ্ছে একটা ষাঁড় মহিষ। এবং এই জায়গাটাতে কিন্তু বেশ কিছু মহিষ আমদানি দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। চাচা, ওই নীলিটা কি দাম উঠছে নাকি? ওই নীলিরাবি মহিষটার দাম উঠছে? ওঠে না এখনো? ওটা কি আপনাদেরই? ওই চাচার? চাচা, এটার দামটা উঠে না এখনো? কত টাকা চাইতেছিলেন ওই বড়টা? ওই বড়টা নীলিরাবিটা আপনার এই সাইডের গুলা না? ওই নীলিটা কি আপনার এই পাশের নীলিটা? হ্যাঁ, এটার পাশেরটা। ওই পাশের সাদাটা কত টাকা উঠলো? কত টাকা উঠলো এটা? 3,10,000 উঠছে এটা দাম? আপনি চাচ্ছেন 2,80,000 বলছে না? দর্শক, আছে কিন্তু হাটে বেশ কিছু জাফরাবাদী মহিষে উঠেছে, মাশাআল্লাহ। চমৎকার চমৎকার কিছু মহিষ কিন্তু দেখা যাচ্ছে আজকে হযরতপুর হাটে। এখানে একজন চাচা কিন্তু ঘাস নিয়ে বসছেন এবং গরুর যে খড় কুটো সবুজ ঘাস এগুলো কিন্তু উনি বিক্রি করেন, দেখতে পাচ্ছেন। চাচা, এগুলো মুঠা কত করে বিক্রি করেন? 15 টাকা না? আর এই নেপিয়ার ঘাস 20 টাকা। এই প্রতি হাটে এগুলা নিয়ে আসেন আপনি? নিজেই করেন? মানে নিজের ক্ষেত? এটা কিনে নিছেন? 13 টাকা করে কিনে নিছেন। আর এইগুলা? এটা নিজের না? আচ্ছা আচ্ছা। কেমন বেচা বিক্রি হয়, কেমন চলছে? যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন একজন চাচার সাথে কিন্তু কথা বললাম এবং উনি এখানে ঘাস বিক্রি করছেন। পুরো হাটের অবস্থাটা একটু দেখুন। চারিদিকেই গরু। চারিদিকে ছাগল আর ছাগল, ছোট ছোট বাচ্চা। আমরা এখন ছাগলের হাটে। বিশাল দেহি দেহি ভেড়া কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে। এখানে কিন্তু বেশ কিছু পাকড়া এবং হাসা দেখা যাচ্ছে। বাহ, ভিডিও হচ্ছে মিনিমাম 4টা ভিডিও বাই করতে।
আপনারা দইব না যান একটু ঘুরে আসেন 30 পরে করেন আসো ঘুরে গেলে দেই হ্যাঁ তারপর আসেন কত চাইলেন ভাই? 55 55। 1,55,000 টাকা গরুটির দাম চাওয়া হয়েছে দর্শক। বাজারের কি অবস্থা ভাই? ভালো ভালো, যাক আলহামদুলিল্লাহ। কয়টা আনছিলেন? আসসালাম ভাই 7টা 3টা আছে, যাক মাশাআল্লাহ। চমৎকার চমৎকার কিছু গরু কিন্তু আমরা এই ভাইয়ের এখানে দেখতে পাচ্ছি। গরু কোন জায়গার ভাই এগুলা? ওগুলো আমাদের দেশের গরু দেশের গরু এই? আচ্ছা, কোন এলাকার? এই সিংহের সিংগাইরের, মানিকগঞ্জের গরু। মানিকগঞ্জের গরু। মানিকগঞ্জের গরুর একটু মাংসের টেস্ট আলাদা হয় নাকি ভুল বললাম? না এটা অরিজিনাল পিটা গরু হয়, এটা অরিজিনাল অরিজিনাল। মানিকগঞ্জের গরু গঠন দেখে ঘৃণা পাবেন যেগুলোর গঠনই আলাদা মানিকগঞ্জের গাবতলির মঞ্জু ব্যাপারী। গ, তাই না? কালা ছাড়া নাম হ্যাঁ হ্যাঁ, কালাচারা নাম রাখছেন। ও, কালাচান না, মঞ্জু বাড়ি গরুর ভিডিও করা হয়। যাক ভাই, 7টা গরুর মধ্যে 3টা গরু কিন্তু অবশিষ্ট আছে এবং 3টা গরু একদম ভর দুপুরে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এই জায়গাটাতে। আজকে হযরতপুরে হাটে আমি প্রথম আসছি এবং এই হাটটা বুঝতেও আমার কিছুটা সময় লাগবে, তাই ভিডিওর ভুল ত্রুটি দয়া করে ক্ষমা করবেন। মাশাআল্লাহ, চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ হযরতপুর হাটের। একদম নদীর কোল ঘেঁষেই কিন্তু এই হাটের অবস্থান। ট্রলারে করে এই নদীর পাড়েই কিন্তু হচ্ছে আপনার গরু বাছুরগুলাকে আনা হয়। বিস্তর নদী, এবং এই নদীর কোল ঘেঁষেই হচ্ছে সেই হযরতপুর বিশাল হাট। এটা কি কিনলেন ভাই? কত পড়ছে? হাসির নিয়ে 75,000। পালবেন? স্বার্থ না? মাশাআল্লাহ, চমৎকার একটি গরু কিন্তু ভাই নিয়েছেন। গরুটা একটু দেখুন দর্শক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফুল ভাই কত দিয়ে নেওয়া হলো এটা? বড় ভাই কত দিয়ে নেওয়া হলো? 1,22,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি গরু। পালার জন্য নাকি ভাই? নিতে চাই দিয়ে দিবেন। চমৎকার একটি গরু কিন্তু সাইফুল ভাই নিয়েছেন এবং মাশাআল্লাহ গরুর চোখটা একটু দেখুন, খুঁটটা একটু দেখুন, একেবারে ভিন্ন রকমের একটা গরু কিন্তু ভাই নিয়েছেন। বাহ, পালার গরু একটু গুতা দিবে, এটাই স্বাভাবিক। একদম বাহ, সাইফুল ভাইয়ের গরু একটু পাগলামি তো করবেই, হোক সেটা সাদা বা কালো। আজকে আমাদের সাইফুল ভাইয়ের এই যে পাখরার কালেকশন। বাহ, গরুটা কিন্তু একটু ভালো রকমের চঞ্চল। বাহ 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 বাহ, কি একটা শাহিওয়াল নিয়ে আসছে আমাদের ভাই, কি একটা শাহিওয়াল নিয়ে আসলো।
হক করে মাঝে মাঝে হক করে মাইরা দেয়। এটা দেখছে বাহ বাহ হাসা হাসা দেখছে আর এটা চোখটি দেখতো কোন না 3.5 লাখ। ও সাইকেল বেদাও চাইছে একটা চাহনি কিন্তু দিয়েছে গরুটা। কি যে ওই বইটা মাশাআল্লাহ দিলে। সাইফুল ভাই এটার বিক্রি দাম কেমন চাচ্ছিলেন? এটা ভাই এখন এটা বলতে কি আমি এটার দাম চাওয়া হবে না, এটা আমি বিক্রি করবো না ভাই। ও এটা পালবেন? এটা আমার 27 সালের টার্গেট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 27 সালের টার্গেটের জন্য কিন্তু গরু দেখুন আমাদের সাইফুল ভাইয়ের সেই ঢাকা এগ্রো। এবং এটা কিন্তু 26 কুরবানি চলে গেল ভাই, চলে যাচ্ছে তো, চলে যাবে। আরে বাবা, গরু ছেড়ে দিল সাইফুল ভাই, ইচ্ছা মতো ঘুরছে সাইফুল ভাইয়ের গরু। ওই হার একটু খুললেন তো বাহ 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 বাহ, চমৎকার। সাতাইশ সালের গরুটি কিন্তু 25 সালে সেই হাটে ঘোরাঘুরি করছে এবং একটু চলে যাওয়ারও চেষ্টা করছে। মধু মধু ছেড়ে দিল কিন্তু হাটে ঘাটে ঘুরছে। 27 সালের গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। এই লম্বা করে বান, কঠিন বিষয় এটা। বাবা রে বাবা, আমেরিকান জিনিসের কথা বলছেন আমাদের সাইফুল ভাই। বাহ আরে বাবা, আল্লাহ রে, 27 কেজি। বাহ 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 বাহ, এটা গরু ভাই রেস্ট পায় নাই, গরুটা বর্ডার করস গরু, রেস্টই পায় নাই, গরু ডাই দেখাইছে গরু। দেখছেন ভাই, চমৎকার গরু, পুরো ঢাই দেখাইছে চমৎকার গরুটা। গরু, চমৎকার গরু। 27 সালের গরু। সাইফুল ভাই এটা কি বিক্রি হবে না বাচ্চাটা? এটা শুয়ের ছোট রেস্টে থাকুক, পরে দেখে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই নান্না মুন্না দুটা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা নিয়ে বলেন ভাই ওই ডেলি দেখবেন ভিডিও এটি কত কত টাকা দাম উঠছে? আমার 18,000। আচ্ছা, চমৎকার চমৎকার ছাগল দেখতে পাচ্ছি। আপনি আপনি কত টাকা চাচ্ছিলেন? জি, ও ক্যামেরাতে আসতে সমস্যা আছে? না ভাই এই ক্যামেরা জানি ও ক্যামেরা যান না, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। বাহ, চমৎকার। এই হাটে গরুর ভিডিও করতে গিয়ে কিছুটা অভিজ্ঞতার শিকার হলাম, ও অন্য হাটে আসলে এখানে এই পর্যন্ত পাইনি। তো যারা গরু বিক্রি করেন সম্ভবত পার্টি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে ভিডিও করার কেন্দ্রিক। এবং এই ক্ষেত্রে আমি আজকের এই হাটটা থেকে মোটামুটি শক। আমার মনে হয় গাবতলী হাট ঠিক আছে, সিটি হাট ঠিক আছে। আর এইটাতে হয়তো বা আগামীতে আস্তে আস্তে আরো কিছু অভিজ্ঞতা হবে, কিছু মানুষের সঙ্গে পরিচয় হবে, ভিডিও করার ক্ষেত্রে হয়তো বা সেই ক্ষেত্রে কিছুটা সাপোর্ট পাবো। দর্শক, আজকের এই হাট জার্নিটাতে আমি আন্তরিকভাবে দুঃখিত, তেমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আগামীতে যদি আসি ইনশাল্লাহ আশা করি তথ্যভিত্তিক ভিডিও আপনাদেরকে দিতে পারবো। আমি দর্শক আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। কিনলেন নাকি ভাইয়া?
কত নিল ভাইজান? 4,10,000। 4,10,000 টাকা। মাশাআল্লাহ, চমৎকার একটি মহিষ কিন্তু ভাই 4,10,000 টাকায় নিয়ে ফেলেছেন। দুইটা? বাহ, চমৎকার জোড়া মহিষ 4,10,000 টাকায়। মহিষের সাইজ দেখুন দর্শক, বাহ চমৎকার। স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিলে কিন্তু ভিডিও বানাতে সমস্যা হয় না, এবং এখানে দেখুন একটা অভিজ্ঞতার শিকার হতে পারি। আশা করি ভাই বলবেন। ভাই আসসালামু আলাইকুম, দাম উঠেছে নাকি এটার? দাম এখনো বলে নাই ভাই। বলে নাই ভাইয়া না? দর্শক এটি জাফরাবাদি তো না ভাইয়া? জাফরাবাদি মহিষটি কিন্তু দেখতে পাচ্ছেন। কেমন চাওয়া দাম ছিল ভাইজান? দাম তো 3,20,30। এটা না? আর এটা ভাইয়া? এটা কি দামই যাচ্ছে? ও দুইটা একই দাম চেয়েছেন, এখন পর্যন্ত দাম উঠেনি। নিশ্চয়ই খামারিরা দেখলে হয়তোবা এই জাফরাবাদি মহিষটি সংগ্রহ করার চেষ্টা করবেন, অথবা যারা এলাকা ভিত্তিক মহিষ বর্তমানে বিক্রি করছেন সর্বসাধারণের জন্য। আপনার নীলিরাবি? না না না, ওই লাস্ট বড় মশা দাও এটা। বড় মহিষ না? একটু দেখাবো আমরা। দেখেন আচ্ছা, বড় মশা। ওইটার দাম কেমন হবে? আপনার মহিষটা আমি দেখেছি শুরুতে ঢুকে, ওইটার দামটা কত? মহিষটার দাম দাও দাও 4,20,000। 4,20,000 টাকা না? ওইটা কি জাতের ভাইয়া? ওরা পুরা দাম মোররা। মোররা, আচ্ছা আচ্ছা। আপনি মহিষকে এই তিনটাই এনেছেন? 10টা মোট 10টা। বিক্রি হয়েছে দুই একটা এই পর্যন্ত? করতে পারেন। বিক্রি হয় না এখনো। যাক, ইনশাল্লাহ দোয়া থাকলেও বিক্রি হয়ে যাবে। এই জাফরাবাদের মাথাটা একটু দেখুন দর্শক, বাহ চমৎকার চমৎকার। দোয়া থাকবে ভাইয়ের জন্য ইনশাল্লাহ। আগামীতে আমরা যখন এই হাটে ভিডিও করতে আসবো। ভাইয়ের নাম ভাইয়া? সাগর। মোহাম্মদ সাগর ভাই কি শুধু মহিষের ব্যবসায়ী করেন? এই আচ্ছা আচ্ছা। সাগর ভাইয়ের ডগায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জাফরাবাদি মহিষ। যদি কারো প্রয়োজন পড়ে চলে আসতে পারবেন। এই যে সাগর ভাইয়ের ছবিটা আমরা দিয়ে দিচ্ছি। প্রতি হাটেই উনি হয়তো এখানে থাকে। এইখানেই কি আপনি থাকেন? এইখানেই না? আচ্ছা, যাই হোক। সাগর ভাই যে বড় মহিষটার কথা বলেছিলেন, আমরা সেই বড় মহিষটা আপনাদেরকে একটু দেখাতে চাই, যদিও ভিডিও শুরুতে আমরা দেখিয়েছিলাম। নিশ্চয়ই দেখছেন যে বড় মহিষটার কথা বলেছিলেন ভাই, এই যে সেই বড় মহিষটা, এটা আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শক, এবং এই মহিষটার দাম উনি চেয়েছেন। তো যদি কারোর প্রয়োজন মনে করেন আপনারা, আজকে আমরা চেষ্টা করলাম এই হাটের। এটা সাগর ভাইয়ের না ভাইয়া? যে জানেন না? এটা সাগর ভাইয়ের, এখানে আর কোনো বড় মহিষ নাই, এবং উনি এটাই তথ্য দিলেন। তো দর্শক, কারো যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু সাগর ভাইয়ের সাথে এসে যোগাযোগ করে মহিষ নিয়ে যেতে পারবেন। তো দর্শক, সেই আজকের এই বর্তমানের যে আমাদের হাট অভিজ্ঞতা, সাগর ভাইটার কথাই তো বলছেন নাকি? এটা কত বললেন ভাই? 4,20,000 টাকা। 4,20,000 টাকা না? কথা ঠিকই আছে। এটা সেই মহিষ। একটু মহিষের গঠনটা একটু দেখুন, মাশাআল্লাহ, একদম A to Z গঠন। তো যারা আসবেন ইনশাল্লাহ। আপনাদের এই হাটটা কি শুধুমাত্র শনিবারেই বসে ভাইয়া? আগামী শনিবারেও বসবে? আচ্ছা, প্রত্যেক শনিবারেও বসে। আপনার নাম্বার কি আমি স্ক্রিনে দিয়ে দিতে পারবো? আচ্ছা দর্শক, আমরা ভিডিওর শেষ প্রান্তে চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। তো যদি কারো প্রয়োজন পড়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। যেটা বলছিলাম যে আজকের হাট অভিজ্ঞতা যেটা হযরতপুরে, সেটা কিন্তু আমি খুব বেশি আপনাদেরকে কোনো ফ্রুটফুল কন্টেন্ট দিতে পারলাম না, যেন আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট চেষ্টা করব যে আগামীতে এই হাট থেকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।